সুনামগঞ্জের ধর্মপাশায় একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে 4 শিশুসহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। আরও বিস্তারিত জানাতে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। কথা বলবো তার সাথে। লিমন, কিভাবে আসলে এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটলো? আশ্রয়ণ প্রকল্পগুলোর ঘরগুলো কিন্তু খুবই ছোট এবং বের হওয়ার পথটা কিন্তু খুব জটিল কোনো প্রক্রিয়া নয়, যেটা আমরা দেখেছি বিগত দিনগুলোতে। তো এরকম ভয়াবহ দুর্ঘটনা আসলে প্রশাসন কি বলছে? আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমাকালী সরকারি আশ্রয়ণ প্রকল্পে। এখানে আপনি জানেন যে গতকাল ভোর রাতে এখানে মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রায় শিশু সহ 6 জন একই পরিবারের 6 জন নিহত হয়েছে। তো আমরা এই মুহূর্তে এসে যা দেখলাম যে আসলে মরদেহগুলো পুড়ে আঙ্গার হয়ে গেছে। আসলে একটা বীভৎস দৃশ্য। এই দৃশ্য আসলে কখনো সচরাচর দেখা যায় না। তো এখানে যে প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা যা জানতে পেরেছি যে তারা গতকাল ভোর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের এই আরেকটা জিনিস বলে রাখি যে আশ্রয়ণ প্রকল্পের পাশেই একটি নদী রয়েছে। সেই নদীতে যে মাছ ধরে জেলেরা মাছ ধরে, সেই মাছ ধরার জেলেরা অগ্নিকাণ্ড দেখে চিৎকার শুরু করলে এখানে আশ্রয়ণ প্রকল্পের যারা ছিল তারা এই চিৎকার শুনে এসে এই ঘরে অগ্নিকাণ্ড নিবারণের জন্য তাৎক্ষণিকভাবে তারা চেষ্টা করে। কিন্তু আশ্রয়ণ প্রকল্পের ঘর ভিতর থেকে তালাবদ্ধ থাকায় তারা প্রথমে ঢুকতে পারছিল না। পরে শাবল এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রবেশ করে দেখে যে তারা আসলে মরদেহগুলো একবারে আঙ্গার হয়ে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এগুলো আসলে কার মরদেহ যে কোনটা সেটি পরিচয়ই তারা আসলে ওরকম ডিএনএ টেস্ট ছাড়া এটা নিশ্চিত করা সম্ভব নয়। তো তারা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। প্রশাসন ইতিমধ্যে সকাল থেকেই স্থানীয় যে উপজেলা প্রশাসন আছে তারা এই মুহূর্তে স্পটে রয়েছে। বিভিন্ন দিক কার্যক্রম পরিচালনা করছে যাতে এই নাশকতার থেকে অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এই ব্যাপারে তারা গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। তো এখন পর্যন্ত আসলে ওইরকম কোনো নাশকতার তথ্য তারা পায়নি, প্রশাসন আমাকে যেটি জানিয়েছে। তো তারা এই মুহূর্তে রয়েছে সেখানে। পরবর্তীতে আমরা বিস্তারিত আরো জানতে পারবো। আর মরদেহগুলো ওখানেই রয়েছে। এই ছিল নেত্রকোনার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সীমাকালী আশ্রয়ণ প্রকল্প থেকে সর্বশেষ। লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।